হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীকে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমি তিনটা আদেশ, তিনটা ওসিয়ত আপনার কাছে করে যাই। এক নম্বর ওসিয়ত, ও স্বামী, আপনি তো যুবক মানুষ, আমি ফাতেমাই যদি এই মুমূর্ষ অবস্থায়, এই অসুস্থ অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যাই, আপনার কাছে তিনটা ওসিয়ত আমি করে যাই। এক নম্বরে, আপনি যুবক মানুষ, আমি ফাতেমা মরে গেলে দিনদার নেককার দেখে, আল্লাহ আলী দেখে একটা বিয়ে করে ফেলাইয়েন। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, ও স্বামী, এখন যেমন হাসান হুসাইন রে আদর করেন, মহাব্বত করেন, এক দস্তরখানে খানা খাওয়ান, ভালোবাসেন, আমি ফাতেমায় যদি মরে যাই, হাসান হুসাইন রে এখনের মতো আদর করেন, ডাক ফুল দিয়া একসাথে লইয়া ভাত খাইয়েন, দূরে ঠেলে দিয়েন না, দূরে রাখিয়েন না। তৃতীয় নম্বর, স্বামী, আমি যদি এই অবস্থায় মারা যাই, রাতের অন্ধকারে আমারে দাফন কাফন জানাজা দিয়ে দিয়েন, দিনের বেলায় আমারে দাফন কাফন জানাজা দিয়েন না। জোরে কোন আল্লাহু আকবার। আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ। ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ, কেহ কাটবে জুপের বাস অতি তাড়াতাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই মার্কিন কাফন। আয় আল্লাহ, এই এলাকার মা বোনদেরকে, ভাইদেরকে মরার আগে জান্নাতের মেহমান না বানাইয়া মরণ দিও না। সবাই বলি আমিন। ও স্বামী, রাতের অন্ধকারে আমাকে দাফন করিয়া দিয়েন, দিনের বেলায় জানাজা গোসল জানাজা পড়াইয়েন না। হযরত আলী বলেন, ও ফাতেমা, তিনটা ওসিয়ত আমারই করলা, প্রথম দুইটা সুন্দর করে আমি বুঝলাম, তৃতীয় নম্বরটা আমার বুঝতে একটু কষ্ট হইতেছে, কেন তোমার রাতের বেলায় দাফন করব? ও মতলবের মায়েরা, বাবারা, খেয়াল করে শোনেন, দিলের কান দিয়ে মা আপনি একটু শোনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, কেন দিনের বেলায় আমার দাফন কাফন করতে মানা করলাম গো স্বামী? দিনের বেলায় যদি আমার দাফন কাফন আর জানাজা পড়ান, এই মদিনার লোকেরা যখন জানবে হাসান হুসাইনের মা মারা গেছে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার, যুবকদের সরদার হাসান হুসাইনের মা মারা গেছে, ওয়াল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে সমস্ত মহিলাদের সরদারনি। আলীর বিবি, নবীর মেয়ে মারা গেছে, হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাবে। ও স্বামী, আমার গোসল দেওয়ার সময় মানুষে বিরাবিট করে দেখতে চাইবে। আমি ফাতেমার লাশটাকে কান্দে লওয়ার জন্য, খাটিয়াটা কান্দে লওয়ার জন্য বরকতান অনেকে চেষ্টা করবে। আমি ফাতেমার লাশটা কতটুক লম্বা, কতটুক মোটা, ওইটাও যাতে জানাজার খাটিয়ার উপর দিয়ে অন্য পুরুষে আশ করতে না পারে, এই জন্য রাতের বেলায় আমার দাফন করিয়েন। জোরে কোন আল্লাহু আকবার। আমার খাটিয়াটা যদি মদিনার কোনো যুবকেরা কান্দে লয়, আমি ফাতেমার লাশটা যদি হালকা হয়, পাতলা হয়, তখন আপনি আলীর উপর অভিযোগ দিবে, হায় রে, আলী মানুষের জন্য ওয়াজ করে, কিন্তু আলীর বিবিরে ফাতেমারে না খাওয়াই একবারে পাতলা বানাইছে, ভালো খাবন দেয় নাই, লাশটা দেখো কত ওজন কম, কত হালকা হইয়া গেছে। আর যদি লাশটা আমার বাড়ি হইয়া যায়, আমার উপর অপবাদ দিবে, নবীর মেয়ে শুধু একা খাইয়া খাইয়া মোড়া হইছে, দেখো কতই না ওজন, কতই না ওজন। এতটুক যাতে কোনো পুরুষে বুঝতে না পারে, এই জন্য রাতের বেলায় আমার দাফন কাফন করিয়েন, দিনের বেলায় দাফন কাফন করিয়েন না। আল্লাহু আকবার।
हम सुरातो हम सिराते मुस्तफ़ा गर तमामी हलियों कौन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम तबयाबी आए पेसर शरीयत हूँ तरीक़त हूँ तमामी हकीकत में मोहम्मद की ग़ुलामी हकीकत में मोहम्मद की গোলামি জোরে জোরে কোন মারহাবা ইমাম নন্দলাল বলতেন মায়েদেরকে বলে যাই হযরতে ফাতেমা মরার পরে লাশটা কত মোটা কত চিকন এইটাও তিনি আজ করতে মানুষকে দেন নাই আর কি কইরা পারেন জান্নাতের প্রত্যাশী হইয়া আপনার দেহ প্রদর্শন কইরা মতলব বাজারে যাইতেন কলেজে যাইতেন মার্কেটে যাইতেন আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক জোরে জোরে বলি আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আন খারাদিন দাখালাতিল জান্নাহ কোন মহিলাই যদি মারা যায় তার স্বামী যদি তার প্রতি রাজি সন্তুষ্ট থাকে নবীজি বলেন মহিলারা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আর ওই মহিলার স্বামী যদি তার প্রতি নারাজ থাকে বেজার থাকে অসন্তুষ্ট থাকে যতই ইবাদত বندگی করুক তার ইবাদত বندگিগুলো আল্লাহর দরবারে কবুল হবে না ওই মহিলারা জাহান্নামের মেহমান হয়ে যাবে জোরে কোন নাউযুবিল্লাহ হায়রে আমার নবীর মায়ার দিন উম্মতেরই সামনে আজি হইতেছে বিলীন উম্মতেরই সামনে আজি হইতেছে বিলীন কি করিলাম দুনিয়াতে আসিয়া চিন্তা করি দেখো রে মন বসিয়া চিন্তা করি দেখো রে মন বসিয়া দুনিয়ারি মোহাব্বতি পরিয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া মাবুদু এই এলাকার যুবক ভাইদেরকে সহ মা বোনদেরকে সহ জান্নাতি না বানাইয়া মরণ দিও না জোরে বলি আমিন ও প্রাণের মায়ের আমার কি কইরা মহিলারা পারেন টাইট কাপড় পরতে ছেলেদের মতো পোশাক পরতে যেই সমস্ত মহিলারা পুরুষের মতো অবয়ব গ্রহণ করে চুলগুলা কাইটটা গোড়ার মতো সাদা বানাইয়া একবারে জিন্সের প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া বঙ্গবীর কাদের সিদ্দিকের মতো একটা গামছার মতো ওন্না ফলাইয়া বাজারে যায় অফিসে যায় কলেজে যায় জোরে জোরে নাউযুবিল্লাহ কিছু মেয়েরা হতে চায় ছেলে তাদেরকে আল্লাহ মহিলা বানাইছে মহিলার মতো থাকতে চায় না মতলবের মানুষগুলা মা বোনগুলো হয়তো অনেক ভালো ঢাকা গুলশান ধানমন্ডি বাড়ি দ্বারা এয়ারপোর্ট উত্তরা অঞ্চলে গিয়ে দেখবেন এই ছেলেদের পোশাক নিয়ে মেয়েরা টানা হেঁচড়া করছে ঠিক না বেড়ে কিছু মেয়েরা হতে চায় ছেলে ওড়না দেয় ফেলে কিছু মেয়েরা হতে চায় ছেলে ওড়না দেয় ফেলে কানে পরে না দুল মাথায় গোড়ার মতো আউলা চল কানে পরে না দুল মাথায় গোড়ার মতো আউলা চুল টেনশন লাগে হায় ওই মেয়েরা আবার কখন লুঙ্গি পরতে চায় ঠিক কিনা বলেন কারণ ছেলেদের সব মেয়েরা নিয়েই নিছে ছেলেদের প্যান্ট মেয়েরা পরে নাউযুবিল্লাহকে বাড়িতে গিয়ে কইবেন ছেলেদের গেঞ্জি মেয়েরা পরেন ছেলেদের টি শার্ট মেয়েরা পরে ছেলেদের টাই মেয়েরা পরে ছেলেদের মতো বককারিন মেয়েরা পইরা রাস্তায় হাঁটে আল্লাহ হেদায়েত দান করুক জোরে জোরে বলি আমিন মহিলারা বেজার হইতেছে পুরুষের কইব হ্যাগর বিরুদ্ধে ওয়াজ করছে পুরুষেরা যে একবারে কম বিষয় এমন না টাইট প্যান্ট এমন পরে ছেলেরা নবীজি কইছে টাকনুর উপরে ফ্যান ডোলা ফ্যান পায়জামা হেরা টাকনুর নিচে দিয়া জোতার ভিতরে সাইরাঙ্গু এমন টাইট প্যান্ট পরতে ইচ্ছা করলেও বৈশা প্রস্রাব করতে পারে না এমন প্যান্ট পরা জায়েজ নাই যেই প্যান্ট পরা বৈশা প্রস্রাব করা যায় না রাস্তার ধারে দেওয়ালের পারে গরু ছাগলের মতো দাঁড়াইয়া প্রস্রাব করে জোরে জোরে নাউযুবিল্লাহ এই বাবাজি এমন প্যান্ট পরতে প্যানের ঘের একবারে কম ইমাম সাহেব শরীফুল ইসলাম সাহেব
নুরুল ইসলাম ভাই আপনাদের এলাকার ভাই, আমার অনেক মহব্বতের মানুষ নুরুল ইসলাম ভাই, এই প্রাউগার ভাই, যদি নামাজি ভাইয়েরা একটু ওই লোকটারে ছেলেটারে মসজিদে পাড়ায় 4 রাকাত নামাজ পড়া নেই, প্যানের ঘের এত কম দিছে, গেঞ্জি এত টাইট গেঞ্জি পড়ছে, রুকু দিতে দেরি, সাজদা দিতে দেরি, নামাজ ভাঙতে দেরি নেই, ঠিক না বেড়ে? কারণ নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার মধ্যে একটা হলো 3 তসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া রাখা, সেজদা দিতে, রুকু দিতে, পিছন দিয়া ফাঁসার 4 আঙ্গুল বাড়িয়া রয়েছে, ঠিক কিনা কন? নামাজ হবে নাকি? নামাজ ভাঙ্গিয়া সুরমার, আল্লাহ হেদায়েত দান করুক। এই ছেলেরাও আবার মেয়ে মেয়ে ভাব ধরতেছে, কিছু ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কামাইতে কামাইতে মনে করেন সিঁড়ি দিয়া গৈসা রান্দা দিয়া একবারে চক চক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কয় মহিলাদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। ওই পুরুষেরা কয় আমি পুরুষ থাকতে চাই না, মহিলা মহিলা বাপ ধরতেছে। নবী কয় যেই সমস্ত পুরুষেরা, যেই সমস্ত ছেলেরা মেয়েদের বেশভূষা, মেয়েদের মতো কাপড় পরে, মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে, তাদের উপর নবীজির লানত। যেই সমস্ত মহিলারা পুরুষের বেশভূষা ধরে, ওই সমস্ত মেয়েদের উপর নবীজির লানত। আর যাদের উপর নবীজির লানত আর অভিশাপ আছে, তারা কঠিন কালো জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেড়ে? কিছু ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, মাথায় লম্বা চুল, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, টেনশন লাগে খায়। ওই ছেলেরা আবার কখন শাড়ি পরতে চায়, মেয়ের মতো কানে দুল, হাতের মধ্যে ব্যাসলাইট, টর্চ লাইট, ম্যাচ লাইট, চুরির মতো কতগুলা, তারপরে চুলগুলা বড় রাইকা বেনি পাকাইয়া এখান দিয়ে একটা ব্যান্ড দিয়া মেয়ে মেয়ে বাপ দুইরা হাতে, আসলে তে ছেলেও না মেয়ে নাই, অরিজিনাল হিজলা হিজলা, ঠিক কিনা বলেন? এটা পুরুষের কোনো সুরট না, ঠিক কিনা বলেন? তারাই কইতেছে ঠিক, যারা এই অবস্থা তারাই কইতেছে ঠিক, ঠিক কিনা? আল্লাহ সবাইকে সহি, কারো বিরুদ্ধে আমি না। এবার বলবেন না হুজুরে আমরা টাকা খরচ করেছে, আমাদের বিরুদ্ধে কথা হয়ে যায়। আপনাদেরকে মজার মজার ওয়াজ শোনাইতে আমগুলো ভালো লাগে, কিন্তু সমাজে যে রোগগুলা চলতেছে, রোগগুলার ওষুধ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আগামী দিন যদি কোনো মহিলা, কোনো মেয়ে টাকনুর উপরে প্লাজো পইরা, টাকনু দেখাইয়া দেখাইয়া হাঁটে, বুকের কাপড় ফালাইয়া হাঁটে, মাথার চুল ফালাইয়া হাঁটে, বুঝবেন ওইগুলো হইল শয়তানের খালা, ঠিক না বেড়ে? কালকা সকালে চিনবেন এই এলাকার কারা কারা শয়তানের খালা। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। ওই দিকে আমি যাচ্ছি না, প্রাণের বাবাজিরা আমার। বলতেছিলাম 3টা ওসিয়ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে গেছেন। এ মারা, হযরতি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আপনারা খেয়াল রাখবেন, তিনি কিভাবে পর্দার কথা বলে গেছেন, মরার পরেও যাতে মানুষে না দেখে।